আমি আমার বাবাকে বলি, বাবা আমার বাবার দোয়ার কারণে আজকে আমি আপনাদেরকে আল্লাহ তোমার মাফ করো। আমার কোনো যোগ্যতা না। আসসালামু আলাইকুম। আমার এই ছেলেটা যেদিন ভূমিষ্ঠ হয়েছে সেদিন আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিই। যেদিন জন্ম হয়েছে মাটিতে বসছে সেদিন আমি ওকে আল্লাহ রাস্তায় দিয়ে দিই। আল্লাহ আমার দোয়া কবুল করছে, আল্লাহ ওকে মানুষ বানাইছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওকে মানুষের মধ্যে সম্মান নিয়ে থাকতে পারে। দেখো না, এ যাও না, কার বাবা কোথায় আছে, কোথায় চাচা আছে, দাদা আছে, যা ধরো না, বলো না বাবা। এ কার বাবা কোথায় আছে, যা ধরো না, বাবাকে ধরো না, ধরো না বাবা। এ যুবকেরা, এই মাহফিলে লজ্জা করবি তো ঠইকা যাবি। এ পাশে ভাই আছে, চাচা আছে, দাদা আছে, ধর না, দেখ কি শান্তি লাগে, ধর না কি শান্তি লাগে। আজকের দোয়ার মতো আর দোয়া পাবি না, আজকের মতো আর মাহফিল নাও পাইতে পারো। মহিলা প্যান্ডেলে মা যারা আছো, বাবার হাত, মার হাতটা ধরিয়ে বলুন না, মা কত না তোমারে গালি দিছি, মাফ করে। চাচার হাত ধরিয়া বলো, বড় ভাইয়ের হাত ধরিয়া বলো না, চাচা কত অন্যায় করেছি, মাফ করে দাও। এ বাবারা মাফ করে দিছো, এ বাবারা মাফ করে দিছো। আল্লাহ সন্তানগুলোরে কবুল করে না। আল্লাহ সন্তানগুলোর দেখো কলিজাগুলো ঠান্ডা হয়ে গেছে, কলিজাগুলো ঠান্ডা হয়ে গেছে। এ বন্ধু, কারা আছেন সন্তানগুলোরে আলেম বানাইতে চাও, হাফেজ বানাইতে চাও, একটু হাতটা উঠান না। কারা 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 নিয়ত করে, নিয়ত করেন সন্তানগুলোরে আলেম বানাবেন, হাফেজ বানাবেন। যখন আমার বুঝ হয়েছে তখন থেকে শুনি আমাকে মাদ্রাসায় দিবে, মাদ্রাসায় দিবে। আমি যখন মাদ্রাসায় গেছি, এবং নিজের জীবনের কথাটা একটু সংক্ষেপে বলে দিয়ে যাই। এই যে দ্বিতীয় বক্তা আপনাদের ওয়াজ করলো, আমার 1 বছর আগে তারা মাদ্রাসায় ভর্তি হয়েছে। হওয়ার পর তারা যখন বাড়িতে আসে গল্প করে, কে ভাতিজা খুব সুন্দর পড়ায়, এইভাবে এইভাবে পড়ায়। মনটা আমার আকৃষ্ট হয়ে গেল। এবার আমি বাবাকে বললাম, বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দাও। বাবা বলে আর কিছুদিন পরে। এই যে রমজানে ভর্তি হয়, আবার জানুয়ারি, মাদ্রাসায় ভর্তি নেয় রমজানে, আর স্কুল ছুটি দেয় জানুয়ারিতে। আমি জোর করে যখন মাদ্রাসায় ভর্তি হয়ে যাই, মা বাবাকে সারা ভালো লাগে না, কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। 1 সপ্তাহ যায়, আমি 1 সপ্তাহ পর পর বাড়িতে আসতাম। আমার হুজুর ছিল, হুজুর কোনো কথা বলা লাগতো না, প্রতি বৃহস্পতিবারের দিনে ছুটি দিয়া দিত। জানে আমার ছাত্র বাড়ি যাবে, শুক্রবারের দিন কোনো করবে মিস করবে না, চলে আসবে। যখন 1 সপ্তাহ পার হয়ে যায়, যখন মাদ্রাসায় ভর্তি হলাম, 2-3 দিন যখন যাই বন্ধু, মার কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে। অনেক সন্তানেরা দেখবেন মাদ্রাসায় যাওয়ার পর বেশি থাকতে পারে না, বাড়ির কথা মনে হয়। এবার যখন বাড়ির কথা মনে হয়, নিজে নিজেকে বুঝাই, কিরে আমি তো নিজেই জোর করে মাদ্রাসায় আসলাম, আমি যদি বাড়িতে গিয়ে বলি বাবা আমি মাদ্রাসায় পড়বো না, নিজে নিজেকে ধিক্কার দেই, নিজে নিজেকে বুঝ দেই, আর নিজে নিজেকে বুঝ দিয়ে থাকি। আবার শুনি আমার বোনেরা বলে আমাকে মাদ্রাসা দেওয়ার পর আবার মা বাবাও কান্না করে, কিন্তু সামনে কান্না করে না। সন্তান ভেঙে পড়বে, না না, সন্তানের জন্য দয়া করবেন গোপনে, সামনে ভেঙে পড়া যাবে না। এবং সন্তান
সন্তান, মা বাবার যদি দেওয়া থাকে ওই সন্তান উপরে উঠতে সময় লাগবে না। মা বাবার যদি বদদোয়া থাকে ওই সন্তান কখনো সাকসেস হতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য নিজ নিজ স্থান থেকে যতটুকু মেহনত, যতটুকু চেষ্টা প্রচেষ্টা করার দরকার আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ। এবার আসেন আরেকটা ঘটনা শোনাই। এই গত 15-16 বছর যাবত কি কাহিনী চলছে একটা ঘটনা শোনাই। একজন গারস্থ বুঝেন তো, হ্যাঁ, যারা গরু ছাগল পুষে গারস্থ কয়। এখন এই গারস্থ করছে কি, ওই পাঠা আছে 2-3টা আর বকরি আছে মেলা। এখন ঘরত তো ছাগল ছাড়ি দেওয়া থাকে, একটা পাঠা একেবারে এমন গদগদানি উঠে দিচ্ছে। এখন ওই যায় হানে লাঠি নিয়ে যায় ডাঙ্গায়, ওই তখন পাটার মাথাটা নিচু করে যায়, ওইভাবে ছুটি থাকে। আবার যখন যায় গারস্থ শুতে হয়, আবার উঠে আসি, আবার একেবারে অত্যাচার শুরু করে দেয়। এবার মালিক কাছে থাকিস, এখন বেলে ডানছে তো গাছ সাইজ করি, তো পাঠাগিরি আসবে কাই। এবার যাইয়া ঘাটটা ধরি টানিয়া নিয়া পানি ফেলাইয়া ঠ্যাং দিলে ধরিয়া আমার ফাইছে, ফারিয়া দেখে হবিসি নাই। এইটা কেমন কাম হইল? পাটা ফান্নু বিসি নাই। ও পাঠার জায়গাতে আছে, বকরি গিলা ফাইছে। কিসব পাচ্ছে? গত 15-16 বছর যাবত যত ভাড়ানো হয়েছে সব নিজের পাঠা গিলা পাঠার জায়গাত রাখছে, আর যত অন্যের বকরি গিলা ধরছে আর খাইছে। কথা গান ঠিক কিনা? পাওয়ার নাই, ব্যাটারি চার্জ নাই, জোরে দেন তাকবীর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া হচ্ছে সুন্নাত, নেওয়া হচ্ছে ওয়াজিব। নেওয়াটাই জরুরি বেশি। এই জন্যে কৃপণতা না করে জবান খুলে আমরা সালামের জবাব দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى الآخر الآية. قال النبي صلى الله عليه وسلم
আল জান্নাতু তাকদা আকদামিল উম্মাহাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে সব বাজিত ঘণ্টা, ছিল না আযান ধ্বনি। সেই আধার জগতে এসেছিলে তুমি, হে সাধক রব্বানী। মানুষ হইয়া মানুষ রূপে, ও মানুষ হইয়া মানুষ রূপে মানুষের মাঝে জন্ম নিয়া মানুষের মন করিলা জয়। ভালোবাসা দিয়া, কুরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, মন্তর দিয়া না। একটু কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। জরেলা জবান কার বলেন? বলছি কার নাম? আল্লাহর নাম। আল্লাহর নামটা আল্লাহকে রাজি খুশি করানোর জন্য জবান খুলে লজ্জা শরম বাদ দিয়ে জোরে বলেন, লা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু। বল রে আমার মওলা, ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দেগি তোর যারে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যারে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ওহো আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি। পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি। সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ওহো আদম রে
কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া। ও আদমরি পাত ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমঞ্জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। সহস্র শুকর সুজুদ মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সুস্থ মস্তিষ্কে এই কোরআনুল কারীমের মাহফিলে আসা বসা, তৎসঙ্গে কিছু কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দিলেন, সেই মহা মনিবের দরবারে কালিমাতুশ শুকুর অন্তরের গহীন থেকে আদায় করছি। সকলে জবান খুলে, একটা জবানও বন্ধ রাখবেন না, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি, যিনি ইসলামের জন্য দ্বীনের জন্য রক্ত ঝরিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, শুধু তাই নয় দাঁত মোবারক পর্যন্ত ঝরিয়েছেন, সেই বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই মহব্বতের সহিত ভক্তির সহিত বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সুস্থ রেখে যে আমাদের এখানে নিয়ে আসছেন, এটা যে কত বড় নিয়ামত, এটা বলে বোঝানো শেষ করা যাবে না। এই মাহফিল চলাকালীন খবর আসলো যে আমাদের ভাইদের একজন ভাগিনা রংপুর মেডিকেলে ভর্তি হয়ে গেছে, তার জন্য দোয়া চেয়েছে। আমরা এখনো দোয়া করছি, আল্লাহ তাকে সুস্থ করুন, এবং শেষ মোনাজাতেও তার জন্য দোয়া হবে, আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতায় কামেলায় আজিলে কুল্লিয়া দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা বেশি শোনার দরকার নাই। যে সঙ্গীতটা গাওয়া হয়েছে, একটা সঙ্গীত যদি আমল করতে পারেন জীবন বদলানোর জন্য যথেষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বুঝলে অল্পতেই হয়, মানে যে কচু সিজে অল্প জলেই সিজে, আর যে কচু সিজে না যতই সিজাবেন কোনো লাভ নাই, ভাই ঘ্যাস কাটা লাগবে। চা খাইলে ফির কবেন না যে হুজুরটা ফির চা খাচ্ছে আমাকে দেখে দেখে। মুই তো কথা কছি, মোর গলা শুকিয়ে যাচ্ছে, আর মুই তো বাড়িতে ছোয়া নাকি, মোর চাষি ঘর ভাবি ঘর আসছে, আল্লাহ তাদের কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা আপনারা শুনেন, আমি জানি আপনারা আমাকে খুব মহব্বত করেন, ভালোবাসেন। এখন হয়তো কেউ কইতে পারেন হুজুর তোমার অস্ত প্রতি শুক্রবারে শুনি, আইজও কি তোমার কাছে দেখবে কি কন আমাদের শুনি খেয়ে, হ্যাঁ তা আরো দুইটা বক্তা বেশি করে আনলেন। হ্যাঁ উমাল্লা শূন্য, হ্যাঁ এইটা আমার বহুত। তা আমি শুনছি আপনারা যে আগ্রহ করছেন আমার প্রতি, বা যে শ্রদ্ধা ভক্তি, এবং শুক্রবারের দিন আপনাদের 4-4টা মাইক চলে মসজিদে। আমার মা বোনেরা আমি শুনেছি তারা কাজ অগ্রিম সেরে তারা জায়গায় জায়গায় বসে কোরআনের আলোচনা শোনার জন্য অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। কেন? এটা কোরআনের আকর্ষণ। কিসের আকর্ষণ? কোরআনের আকর্ষণ। তারাও শুনতে চায় যাতে এটা শুনে জীবনটা বদলানো যায়, পাল্টানো যায়। সুবহানাল্লাহ। এজন্য আসেন, আজকে বসছি প্রাণ খুলে কিছু কথা শোনার জন্য। প্রাণ খুলে বলবো, প্রাণ খুলে শুনবো, কিন্তু বাজান সময় কম। কি কম? ওই ডোমার এরিয়া যে মাদ্রাসা যখন ছিলাম, এই যে ঈদগাহ মাঠের সাথে যে মসজিদটা আছে ওখানে ইমামতি করতাম। তো রমজান মাস, ইফতারির সময়, ইফতারি বোন কম, ইফতারি কম। এখন একজন মুরব্বী আছে, হুজুর কোনো শরম করবেন না, পেট ভরি খাবেন। কি বলছেন? ইফতারি কম, হুজুর কোনো শরম করবেন না, পেট ভরি খাবেন। তো ওইরকম হয়েছে, আজকে মন খুলে কথা বলবো, কিন্তু সময় কম। এখন মাহফিল যদি 12টায় 1টাও বাজে, আপনারা কারা কারা চলে যাবেন দেখি? আপনারা জানেন আমি যে আলোচনাগুলো করি, আপনারা হয়তো জানেন যে যে বিষয় ভিত্তিকটা আমি জানাই দেই কি আলোচনা হবে, তাই না? এবং তাফসির, কোরআনের তাফসির, যেই সূরার তাফসির ধরি, দেখা যায় এক শুক্রবার ওটা ঠেকানোই যায় না। কোরআনের তাফসির করে কেউ শেষ করতে পারবে? সম্ভব না। তো আজকে আমার যে আলোচনার বিষয়টি সেটি হচ্ছে মা বাবার খিদমত সম্পর্কে কিছু আলোচনা। যেহেতু গ্রামের মাঝখানে মাহফিল, আমি আরজি জানিয়েছিলাম, যিনি আলোচনা রাখলেন জনাব হাফেজ মোহাম্মদ মনির হোসেন মাহাদি, আমার সম্পর্কে ভাতিজা,
কিন্তু আলোচনার দিক দিয়ে একদম পারফেক্ট। কেমন লাগছে আপনাদের? মাঝে মাঝে বাড়ির ডাকে আনবেন, দাওয়াত টাওয়াত খাওয়ান। যদি ভালো লাগছে মাঝে মাঝে ডাকাবেন, আসবে না? হুজুর আসবেন তো? আসবে ইনশাআল্লাহ। পাশাপাশি হুজুরকে বলছিলাম আমার ভাতিজা হবে, কিন্তু বয়সে একটু বড়ই হবে। তো বিষয় হলো, আমার ভাতিজাকে বলেছিলাম আলোচনা করার জন্য, যথা উনি সে অনুযায়ী আলোচনা করেছে। ইনশাআল্লাহ আমি মা বাবার খেদমত সম্পর্কে কিছু আলোচনা করব। সন্তানেরা মা বাবার খেদমত কেন করে না, মা বাবার কি দায়িত্ব, সন্তানের কি কি দায়িত্ব পালন করা উচিত, আর ছেলেরা সন্তানেরা মা বাবার কি কি দায়িত্ব পালন করা উচিত, এটা আমরা বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আচ্ছা, কেউ যাবেন না। এর আগে মা বাবার খেদমত করলে কি ফজিলত, না করলে কি মহা বিপদ আছে, এই সম্পর্কেও কিছু আলোচনা আমরা শুনবো। পাশাপাশি বর্তমানে রাজনৈতিক এই মাহফিলগুলো রাজনৈতিক মঞ্চের মতো হয়ে গেছে, কথা বলেন কিনা? হ্যাঁ, রাজনৈতিক কথা শুনতে শুনতে শ্রোতাকার কাছে হুজুর আমরা মাহফিলত না বসে খালি দোকানতে যাবো। এলাও যায় দেখেন, এখানে সে দোকানত মানুষ বেশি আছে। বিশ্বাস না হয় একজন যায় দেখেন। তো আমাদের এটা কিন্তু আমি আমার শ্রদ্ধাভাজন বক্তাদেরকে বলে দিছি যে এখানে রাজনৈতিক কোনো কথা, রাজনৈতিক তো কোরআনে আছে সেটা বলতেছি না, সব মাহফিলেই রাজনৈতিক কথা হচ্ছে। আমি তাদের কাছে আর্জি জানাইছিলাম যে রাজনৈতিক কথা না বলে একজন আমাদেরকে হেদায়েতমুখী কিছু কথা শোনানোর জন্য যথেষ্ট উনি শুনিয়েছেন, আমিও চেষ্টা করব। এবং আমাদের প্রধান আকর্ষণ গুলমরিচ, গুলমরিচ কি মরিচ, গুলমরিচের ঝাল বেশি না, আমি গুলমরিচ নিয়ে আসছি। ও সম্পর্কে ভাতিজা হবে, আমার চাচা বলে ডাকে। তো জাহিদুল ইসলাম পঞ্চগড়ি, উনি কিন্তু বিভিন্ন লাকসাম থেকে শুরু করে দক্ষিণ অঞ্চলে এবার অনেক প্রোগ্রাম করে আসলো। তো আল্লাহ তাআলা তিনাকে আরও দিনের জন্য কবুল করুন, আমি অধম আমাকেও কবুল করুন, আমিন বলেন। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে গিয়ে কোরআনের খেদমত করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আলোচনার বিষয়টা আমি আপনাদেরকে বলে দিলাম। এবার আসেন, আমরা এই যে মাহফিলে আসছি, আমাদের ভিতরে ঈমান নামক জিনিসটা আছে বিধায় তো আসছি, তাই না? ঈমান না থাকলে তো আসতাম না। যাদের ঈমান দুর্বল ওরা যায় ঝালমুড়ি খাচ্ছে। কি কন? ঝালমুড়ি তো প্রতিদিনে খান। আজকে আজ আমি দাওয়াত দিলাম যে ঝালমুড়ি টালমুড়ি খাইয়া তাড়াতাড়ি আসি বসে যাবে। ইনশাআল্লাহ আসা শুরু হয়ে গেছে যুবকরা, আলহামদুলিল্লাহ বলেন। দোকানপাটে যারা আছেন ইনশাআল্লাহ দ্রুত চলে আসেন, দ্রুত চলে আসেন, ঝালমুড়ি খাওয়া হয়েছে। আপনি দোকান চিংড়ি দেখি মহিলা বাইরে চিংড়ি নাইলে আমার এলাকার চিংড়ি এলে দেখি লাভ নেই, এলে প্রতিদিনে দেখেন। এ কথা কান ঠিক না? আমার যুবকরা খুব চরিত্রবান, আমার এই ডাঙ্গাপাড়ার যুবকেরা খুবই চরিত্রবান, কথা কান ঠিক কিনা? এই যারা করে এই আওয়াজ না শুনে আসবে না, তারা ভালো চরিত্রের ভিতরে পড়বে না, কথা বলেন ঠিক কিনা? যারা ভালো মায়ের ভালো সন্তান যুবকদেরকে আমি পছন্দ করি, আমি ভালোবাসি। আমার ঘরের কোনায় তারা 12টা 1টা 2টা পর্যন্ত খেলায়, খেলায় না? অনেকেই বলে হুজুর আপনার কি ঘুমের ডিস্টার্ব হয় না? হয়। তারপর আমি তাদেরকে ভালোবাসি, ওরা খেলুক, সুবহানাল্লাহ বলে। তাহলে আমি ভালোবাসা দেখাইলে তারাও আমাকে ভালোবাসবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালোবাসার দাবি দিয়ে জানাচ্ছি, যারা এখনো বাইরে আছেন আমার কথা কানে যাচ্ছে, দ্রুত আসেন। আমাকে যদি ভালোবেসে থাকেন দ্রুত ঝালমুড়ি বাদ দিয়ে দ্রুত এসে বসে যান কিছু কথা আমলের নিয়ত শোনার জন্য। আজকে আমি বলে দিচ্ছি জুমাতেও যে কিছু আলোচনা ব্যতিক্রম ধরনের হবে। আপনারা আসেন, এখনো বাইরে যারা আছেন যুবকদেরকে আমি প্রথম কাতারে দেখতে চেয়েছিলাম। আপনারা এখনো বাইরে যারা আছেন সরাসরি এসে প্রথম কাতারে বসবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম ঈমান নামক জিনিস যার ভিতরে আছে তাকেই দিনের কথা, ইসলামের কথা ভালো লাগবে, কথা কোন ঠিক কিনা? আজকে যুবকদের ওয়াদা নেওয়ার কারণে জুমার নামাজে কিছু নামাজি হয়েছে ইনশাআল্লাহ, কিছু নামাজি হয়ে গেছে, যুবকরা এসে গেছে। তাহলে ঈমান যাদের ভিতরে আছে, ব্যাটারি চার্জ ধরে রাখার ক্ষমতা যদি থাকে তাহলে এই ব্যাটারিতে চার্জ দিলে চার্জ হবে, লাইট জ্বলবে, কথা কোন ঠিক কিনা? ওর যদি ব্যাটারি এমন ফিউজ, ওর যতই চার্জ দেন, 1 ঘন্টা কেন 3 ঘন্টা চার্জ দিবেন, তারপরে লাইট জ্বালে দেখবেন একবার ফাঁকাশ করে জ্বলি শেষ। এক কথা বল না কে? এই জন্যে যাদের ইমানি চার্জ আছে অবশ্যই তারা এসে বসে যাবে। বলতেছিলাম রাসূলের মহব্বত, এটা হচ্ছে ঈমান। রাসূলের মহব্বত কি?
রসুলের ভালোবাসা এটা কি? ঈমান। কিন্তু রসুলকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, কোনো কটু কথা বলে, আমরা কি ছেড়ে দেব? জোরে আওয়াজ করে বলেন, ছেড়ে দেব? রসুলের মহব্বত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত নিজের থেকে, নিজের মা বাবার থেকে, ছেলে সন্তান থেকে, ধন সম্পদ থেকে, সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত রসুলকে ভালোবাসতে না পারবেন, ইসলামকে ভালোবাসতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, রসুলের ভালোবাসা। সাহাবারা ছেলেকে আগায় দিছে, স্বামীকে আগায় দিছে, নিয়ে যান যুদ্ধে। আর আজকে যুদ্ধে না গিল, হ্যাঁ মোর সোয়াক বাদ দিয়ে অন্য গিলে আপনি গাও। কথা কোন ঠিক কিনা? একজনের কথা বলতেছি আমি। পাঞ্জাবের এক ছেলের না 19 বছর বয়স, ছেলের নাম ছিল ইলমুদ্দিন। কি নাম? ইলমুদ্দিন। সেই সময়ের মধ্যে রাজপাল নামক একজন হিন্দু একটি বই লিখেছিল, রঙিলা রাসূল। রাসূলের নামে বাজে মন্তব্য করেছিল এই বইয়ের মধ্যে। এই 19 বছরের ছেলেটা তাকে যে চরম জবাব দিয়েছে, তার মুখে দাড়ি ছিল না ঠিক আছে, কিন্তু আকাশচুম্বী রাসূলের মহব্বত তার কাছে ছিল। যেরকম কথা ঠিক কিনা? 1923 সালের কথা বলছি। এই রাজপাল রসুলের চরিত্র নিয়ে যখন কথা বলেছিল, একটি বই লিখেছিল রসুলের চরিত্র নিয়ে যখন কথা বলছে, এই যুবক ছিল একজন কাঠ মিস্ত্রি। কি মিস্ত্রি? ছুরিকা নাচতে করি বগলের নিচক নিয়ে গেছে তার বগল। দেখেন রসুলের ভালোবাসাটা দেখেন। যা কয় আপনি কে? কয় আমি রাজপাল। কয় আপনি কি রঙিলা রাসূল বইটা লিখছেন? কয় হ্যাঁ মুই তো লিখছি। কয় মনে করছে আমার পক্ষের লোক। রাজপাল মনে করছে আমার পক্ষের লোক। কয় আপনি কি রঙিলা রাসূল বইটা লিখছেন? কয় হ্যাঁ আমি তো লিখছি। লাগবে নাকি 2-1 পিস? বই কি 2-1 পিস লাগবে নাকি? বই নিতে আসছো? কয় হ্যাঁ দাঁড়া, কোন বই নিবার আসছো তো সাইজ করেছে। সুবহানাল্লাহ। কয় কোন সাহসে তুমি রাসূলের চরিত্র নিয়ে কথা বলেছো? যখনই বলেছে আমি রসুলের নামে রঙিলা রাসূল বই লিখেছি, 1 সেকেন্ড দেরি করে নাই, কোষ থেকে ছুরি বাহির করে বুকের ভিতরে মেরে দিয়েছে। এটাই হলো আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? মুখে দাড়ি না থাকতে পারে, নামাজ ঠিকভাবে পড়তে না পারে, কিন্তু রাসূলের মহব্বত, ইসলামের মহব্বত যুবকের ভিতরে ছিল। কথা বলেন ঠিক কিনা? ঠিক আজকে ইমানদারের ইমানে, আমাদের যুবকদের অন্তরের ভিতরে সেই ইমান লালিত। রাসূলের নামে যদি কেউ কটূক্তি করে, রাসূলের নামে যদি কেউ কোনো বাজে মন্তব্য করে, ইসলামের নামে যদি কেউ কোনো বাজে মন্তব্য করে, বর্তমানের যুবকরাও ছাড় দেবে না, দেবে না, দেবে না। চিল্লা এখন কথা ঠিক কিনা? শত্রুরা, ইসলামের শত্রুরা, আমার বন্ধুগণ, যখন এই ইলমুদ্দিনকে নেওয়া হলো, এই ইলমুদ্দিনকে যখন কাঠগড়ায় নেওয়া হলো, মুসলমান আইনজীবী বলেছিল বন্ধু তুমি শুধু বলবা যে আমি খুন করার সময় মাথাটা ঠিক ছিল না, তারপরে তো বাঁচানোর দায়িত্ব মোর। ইলমুদ্দিন তার ইমানি জজবায় বলেছিল না, আমি সজ্ঞানে রাসূলের দুশমনকে হত্যা করেছি, আমি কখনো বলবো না আমার মাথা ঠিক ছিল না। আমি রাসূলের মহব্বতে রাসূলের দুশমনকে হত্যা করেছি, আমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে রাসূলের সাথে সাক্ষাতে যাচ্ছি। যেরকম সুবহানাল্লাহ। এবার যুবককে যখন কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, যুবক বলতেছে আমি সজ্ঞানে ছুরির মাধ্যমে এই রাসূলের দুশমনকে দুনিয়া থেকে চির বিদায় দিয়ে দিয়েছি। যেরকম আল্লাহু আকবার। এই ছিল রাসূলের মহব্বত। আজকে রাসূলের মহব্বত জিলাপি আর খুরমা। ইয়া নবী সালাম আলাইকে খুরমা আর জিলাপি দিলেও আছে। আর যদি ইসলামের জন্য ডাক আসে, ওর মা কয় বা ও মারা যাক, তারপর দিয়ে যাস। ঠিক না? ইমান তো পরীক্ষা হবে মাঠে। ইমানের পরীক্ষা কোথায় বলেন?
মা সন্তানকে আগায় দিবে ইমানের পরীক্ষা। সাহাবীদের লক্ষ্য করে দেখেন, আরে ছোট ছোট সন্তানগুলো নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ নিয়ে যান। কয় এই বাচ্চা দিয়ে কি করবো? কয় আমার সন্তানকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। ঢাল বুঝেন না? একজন আঘাত করলে ওই একটা গামলার মতো থাকে, এটা দিয়ে আঘাত খায়। আমার সন্তানকে ঢাল হিসাবে ব্যবহার করবেন, আঘাত লাগবে আমার সন্তানের গায়ে লাগবে, আপনি রাসূলের গায়ে যেন আঘাত না লাগে। সেই সময়ে যে মেয়ে সাহাবীরা ছিল তাদের ঈমান এরকম ছিল। সুবহানাল্লাহ। আর আজকে ঈমান আমাদের ব্যাটারি ডাউন হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? শুরুতেই আমি এই জন্য বললাম, রাসূলের মহব্বত আমাদের রাখতে হবে, রাসূলের ভালোবাসা আমাদের রাখতে হবে। যে হাদিসটা আমি শুরুতেই বলেছি, ধন সম্পদ বিবি বাচ্চা নিজের জীবনের চাইতে যতক্ষণ রাসূলকে ভালোবাসতে না পারবেন পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব নয়। এবার আসেন আমরা সরাসরি মা বাবার খেদমত সম্পর্কে কোরআনুল কারিমে যাব। সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর একটি আয়াত। আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহর ঘোষণা, ওয়াকদ। কার ঘোষণা বলেন? আল্লাহ বলতেছেন ওয়াকদ, মানে আমার ফয়সালা, আমার কোনো সিদ্ধান্ত না। কি বলতেছে? আমার ফয়সালা। কি ফয়সালা দেখেন, ওয়াকদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন ওয়াকদ রাব্বুকা, আমি আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা, সিদ্ধান্ত না, কি ফয়সালা হয়ে গেছে। রব্বুকা মানে আল্লাহর ফয়সালা। কি ফয়সালা? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা চলবে না। চিল্লায়ে কোন কথা ঠিক কিনা? ঠিক। ওয়াকদ রব্বুকা, আল্লাহ তাআলা বলেন ওয়াকদ রব্বুকা, আমি আল্লাহর ফয়সালা। মানুষরা কোনো কিছু করতে হলে সিদ্ধান্ত করতে হয়, পরামর্শ করতে হয়। আর আল্লাহ কোনো কিছু করতে হলে সিদ্ধান্ত লাগে না, ডাইরেক্ট, কথা কন না, ডাইরেক্ট ফয়সালা। ডাইরেক্ট ফয়সালা, কিছু কিছু ডাইরেক্ট ফয়সালা দেওয়ার কারণে আপনারা লক্ষ্য করে দেখবেন যে 5 তারিখে যে বুবু গেছে বাংলাদেশ থেকে, কিছু কিছু ডাইরেক্ট ফয়সালার কারণে গেছে। ডাইরেক্ট ফয়সালা করা কার কাজ? এ কথা বলেন না কেন? ডাইরেক্ট ফয়সালা করা কার কাজ? আর 5 তারিখের বুবু পালানোর ক্ষেত্রে যে কিছু কিছু ডাইরেক্ট কাজ করছে, কিছু কিছু ডাইরেক্ট সিদ্ধান্ত নিজে নিজে নিছে, বিদায় কিন্তু পালাতে বাধ্য হয়েছে। কথা কন ঠিক ঠিক। এই কথা পিছনে মিলে কথা কন না কেন? ঠিক কি না? এই লক্ষ্য করে দেখেন, এখানে আমাদেরও কিছু কিছু দোষ আছে। কি দোষ? এই যখন চৈত্র মাসে খুব গরম পড়ে, তো কাজ করে মানুষেরা হাঁপাই গেছে। এবার তারা করছে কি, ওই একটা জাম গাছের নিচে যায় রেস্ট নিচ্ছে, ছায়া নিচ্ছে। ঘটনাটা বলছে আব্দুর রশিদ সরকার রংপুরিয়া ভাষায়। আমি বলি, কয় লোকগুলা আসছে, আসি জাম গাছের নিচে বসি, এখন দম নেছে, রংপুরিয়া ভাষায়। কথা বলে কেন? জাম গাছের নিচে বসিয়া গেছে, এখন দম খাচ্ছে, ছায়াত গাঁওটা জিরাছে না। আরে আমরা দম খাচ্ছি, গাছত তো পাকা পাকা জাম। আরে চর কেন রে, জামও খাই, গল্প করি। কি গান? সরকারি গাছের যদি আম হয়, চর কেন রে, একটা লবণ ধরি আয়, আম খাই, গল্প করি। এবার একজন কামিল পাস মানুষ, আলেম মানুষ, বড় বড় দাঁড়িয়েছে, এলেম কালাম আছে, কয় মুখে চরে দাও,
মুখ খান তোমাকেও দিন। কয় না হুজুর মানুষ গাছ চড়া যাইবে না, হুজুর মানুষ গাছ চড়া যায় যাই। বুঝেন নাই কথা? কি করবেন তাইলে? কয় ওই মোশারুফটা গঠে দাও, মোশারুফ গঠে দাও। মোশারুফ গঠে দিছে গাছত, গাছত উঠিয়ে খায় আর বিচিটা করে ফেলায়। কারণ দেখেন রে, আমাকে দেখেন রে, কষে তোমরা উইলাই খাও। ওই পাকাটা করি খায় আর ওই বিচিটা করে ফেলায়, তোমরা ইলাই চাপি চুপি খাও। এখন জনগণ কয় কি রে মহাবিপদ পরিগণা ঠেলি ঠুলি আমরাই ক্ষমতা ধরে দিন, আমরাই গাছও ধরে দিন, কি রে হয় তামন খাসে আমাক তো আর না দিলি। এখন কি হবে? কয় এক নাম ভাও, এক গাছ থেকে নাম ভাও। এখন যে মোটা গাছ গাছ থেকে নামায় গায়। এখন তোমরাই উঠাইলেন গাছ, দাঁড়িয়ে বিশ্বাস হইল না, টুপিয়ালা বিশ্বাস হইল না, তোমরা উঠাইলেন মোশারুফ, আর মোশারুফ তামন খায়। এখন কয় তোমরা নাম ভাও, আল্লাহ কয় এই দোয়া কবুল হবার নয়। কিন্তু আলেমেরা নির্যাতিত হয়েছে, কারাগারে বসে বসে চোখের পানি ফেলিয়েছে। যতই মোশারুফ গাছে উঠুক না কেন, গাছ সহ বাংলার জমিন থেকে ভারতে ট্রান্সফার হয়েছে। কথা কোন ঠিক কিনা? এবার আর মোশারুফ ওঠান না, এক ভুল বারবার করেন না। এই কোরআনটা দিয়ে যদি দেশটা চলে, তবেই আসবে শান্তি। চোরের চুরি করা বন্ধ হবে, ডাকাতির ডাকাতি করা বন্ধ হবে, জানাকারের জানা করা বন্ধ হবে, অন্যায় ব্যভিচার মানুষের আলঠালা পর্যন্ত বন্ধ হবে। কথা কোন ঠিক কিনা? করছেন জীবনে এই কথা কোন না, ভুল তো জীবনে বহু হয়েছে। এই কোরআনের পক্ষে আসতে হবে কি হবে না বলে? কোরআন দিয়ে যদি দেশ চলে, কোরআনের পক্ষে এই বয়সে যদি থাকবেন না, মরার পরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, সারাদিন উল্টা পাল্টা, মরার সময় বিসমিল্লাহ রাসূলুল্লাহ। হ্যাঁ, সারা জীবন রসুলের দল করলাম না, উঠে যায় কছি রসুল তো মাত দলক দিলে, মই সারা জীবন তো অন্য দল করছে। ইসলামিক দল তো দেখিয়ারে পাই নাই। হ্যাঁ, এই জন্য ইসলামী দল করতে হবে। কয়দিন বাঁচবেন ঠিক নাই, কয়দিন বাঁচবেন ঠিক নাই। আল্লাহর হুকুমত, আল্লাহর কোরআন এই জমিনে বাস্তবায়ন করার জন্য কতটুকু আপনি মেহনত করেছেন? প্রশ্ন হবে কি হবে না? প্রশ্ন হবে কি হবে না? তাহলে এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য নিজ নিজ স্থান থেকে যতটুকু মেহনত, যতটুকু চেষ্টা প্রচেষ্টা করার দরকার আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ। এবার আসেন আরেকটা ঘটনা শোনাই। এই গত 15-16 বছর যাবৎ কি কাহিনী চলছে, একটা ঘটনা শোনাই। একজন গারস্থ বুঝেন তো? হ্যাঁ, যারা গরু ছাগল পুষে, গারস্থ কয়। এখন এই গারস্থ করছে কি, ওই পাঠা আছে 2-3টা আর বকরি আছে মেলা। এখন ঘরত তো ছাগল ছাড়ি দেওয়া থাকে, একটা পাঠা একেবারে এমন গদ্দানি উঠে দিচ্ছে। এখন ওই যায় হানে লাঠি নিয়ে যায় ডাঙ্গায়, ওই তখন পাটার মাথাটা নিচু করে যায়, ওইভাবে ছুটি থাকে। আবার যখন যায় গারস্থ শুতে হয়, আবার উঠে আসি, আবার একের অত্যাচার শুরু করে দেয়। এবার মালিক কাছে থাকিস, এখন বেলেট আনছে তো গাছ সাইজ করি, তো পাঠাগিরি আসবে কাই। এবার যাইয়া ঘাটটা ধরি টানিয়া নিয়া পানি ফেলাইয়া ঠ্যাং দিলে ধরিয়া ফাটছে, ফারিয়া দেখে হবিসি নাই। এইটা কেমন কাম হইল? পাটা ফান্নু বিসি নাই। ও পাঠার জায়গাতে আছে, বকরি গিলা ফাটছে। কিসে পাচ্ছে? গত 15-16 বছর যাবত যত ভাড়ানো হয়েছে সব নিজের পাঠা গিলা পাঠার জায়গাত রাখছে, আর যত অন্যের বকরি গিলা ধরছে আর ভাইছে। কথা গান ঠিক কিনা? পাওয়ার নাই, ব্যাটারি চার্জ নাই, জোরে দেন তাকবীর দেন। এখনকার হুজুর তোমরা যে বললেন রাজনীতি করার দরকার নেই, তোমরা যে করতে কিছু কিছু না করলে তো আমার হুজুর টাকাটা কিছুই পায় না। তাই অনেকে কয় হুজুর রাজনীতি তো কোবারই পায় না, খালি কোরআন হাদিস নিয়ে কয়।
আরে যেখানে যেই কথা কবার যতটুকু কবার দরকার ততটুকু কম, বেশি কম না। লবণ বেশি হইলেও দোষ, কম হইলেও দোষ। কম হইলেও খাওয়া যায় না, বেশি হইলে তিতা লাগে। কথা কোন ঠিক কিনা? এই জন্য একটা মেসেজ আমি দিচ্ছি যে সময় থাকতে সময়কে কাজে লাগান। সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। আর একটা ছোট্ট গল্প বলে আলোচনায় ঢুকে যাব। এই তাবলিগের লোক কিন্তু সবসময় ইনশাআল্লাহ করে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তে এক লোক আছে গরু কিনে যাবে, ভাই তাবলিগের লোকটা বলছে ভাই তুই করে যাস, কয় গরু কিনবার যাও। গরু কিনবার যাবো, ভালো কথা, ইনশাআল্লাহ কর। ইনশাআল্লাহ ভাই গরু কিনতে যাচ্ছি। তাবলিগ বলা হয়েছে। অনেকে আছে তাবলিগকে দেখতে পারেন না, তাবলিগের অবদানে অনেক মানুষ দিন শিখছে, ইসলাম শিখছে। কটাক্ষ কইরেন না, একটা দলকে কটাক্ষ কইরেন না। তাবলিগের জন্য অনেকে দিন শিখছে, ইসলাম শিখছে, দিনের পথে আসছে, মসজিদে ঢুকছে। আপনার আমার জন্য কয়জন গেছে মসজিদে বলেন? এই জন্য কাউকে নিন্দানো যাবে না, যাবে? তাবলিগ যারা করতেছে করুক না, নামাজ তো পড়তেছে। একটা মানুষকে সকালে হলে মসজিদে নিয়ে যাচ্ছে। মনটাকে ফ্রেশ করি আমরা, মনটা ফ্রেশ করা হচ্ছে আসল জিনিস। মনটা ফ্রেশ, আল্লাহ তার মনটা ফ্রেশ করি মোর গরু দেয়। এই এতুলা নামাজ দরকার নাই, এতুলা ইবাদতের দরকার নাই। তোর মনটা, কলবটা কি? আমি তো কলবটা দেখব। আমাদের অন্তরে হিংসা, বিদ্বেষ, অমুক তমুক দল, হেই সেই, আমাদের অন্তর গেলে হিংসায় পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে যে মেসেজটা দিতে চাচ্ছি, আর ভুল করা যাবে না। এই সময় চান্স দিতে হবে একটা। কথা বুঝেন নাই? এলাকায় গরু কিনবার যাচ্ছি, ইনশাআল্লাহ কেন? একটা পকেটত পয়সা আছে, হাটত গরু আছে, কিসের ইনশাআল্লাহ? যান গরু বনবে, পয়সা দিয়ে গরু কিনি ধরে আসেন, কিসের ইনশাআল্লাহ? যা গরু কিনছে, দাম দর হয়েছে, আনি লেখালেখিও হয়েছে, বা পকেটত হাত দিছে, এক পাক দিয়ে হাত, পকেট হাত দেওয়ার আরেক পাক দিয়ে হাত বেড়াইছে। পয়সা তো নাই, হাত এক পাক দিয়ে দিছে আর এক পাক দিয়ে বেড়াইছে। হয়টা কেমন কাম হলে? আমার কান রইবার আসছে, ঘুরিয়ে এসেছে। হিমন্ত তো গরু নেন নাই রে, কত গরু তো দাম তো হল ইনশাল্লাহ। তা লেখার জন্য নিয়ে আসলো ইনশাল্লাহ, পয়সা দিবার জন্য পকেট তো হাত দিল ইনশাল্লাহ। ও হাত অন্য পাক দিয়ে বেড়াইলো ইনশাল্লাহ। ওর টাকা নাই ইনশাল্লাহ, সরে নিয়ে গেছে ইনশাল্লাহ। এখন ইনশাল্লাহ ঝড় তুলে দিছে। আর যাওয়ার সময় যদি একবার ইনশাআল্লাহ করলে হয়, আমার আল্লাহ চাইলে ওই টাকা হেফাজত করতো। সুবহানাল্লাহ। সময় গেলে সাধন হবে না, ইনশাআল্লাহ সময় ইনশাআল্লাহ কইতে হবে। সময় পার হয়ে গেলে ইনশাআল্লাহ কইলে হবে না। ওই জন্য সামনে সময় আসতেছে, ইসলামিক দলকে ক্ষমতায় আনতে হলে সময় মতো ইনশাআল্লাহ কইতে হবে, সময় মতো স্লোগান ধরতে হবে, সময় মতো ইসলামের পক্ষে থাকতে হবে, তবে ইনশাআল্লাহর দাম থাকবে। কিন্তু যখন সময় চলে যাবে, তখন শতবার ইনশাআল্লাহ বলেও, কোরআনকে তেলাওয়াত করলেও, তখন এই কোরআনকে ক্ষমতায় আনা যাবে না। কথা কান ঠিক কিনা? এই জন্য আসেন সময় মতো ইনশাআল্লাহ বলি, সময় মতো সময়ের গান গাই, তাইলে হবে। সময় মতো সময়ের গান না গাইলে হবে না। বুড়া হয়ে গেছে, এলা চেংড়ি মেংড়ি ভালো লাগে না, কয় মুই আর ওইটা দেখো না, ওইলা মুখ আর ভালো লাগে না। যখন ভালো লাগছে তখন বিরত হলে কি ছিলে কিনা, এটাই তো হলো বেঁচে থাকা। যখন তুই পাইছে না, তখন তোর কি দরকার? তোর তওবা করার কোনো দামে নেই। এই কথা কোন ঠিক কিনা? বুড়া বয়সে সুবহানাল্লাহ 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 মানুষের আইন ঠেলিম না, সময় মতো তো ঠিকই ঠেলছিস। হ্যাঁ, বুড়া হয়েছে চুরি করিম না, সময় মতো ঠিক কথা করছিস। তখন যদি বেঁচে থাকতি বুঝতাম যে তুই ঠিক তওবা করছিস। কথা কাম ঠিক কিনা? এখন নামাজের কোমরও হেলে না, এখন আছে আল্লাহু আকবার, যুবক বয়সে বান্দরামি করি বেড়াইছে। এই কথা কাম ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে আমি ওয়াদা নিছি, নামাজে দেখতে চাই, থাকবেন তো ইনশাআল্লাহ? এবার আসেন, বন্ধু, মহিলা প্যান্ডেলে জায়গা নাই, তা আমার তি আইসো এইটা আইসো মিল্লা জায়গা চাপাচাপি করে বসতে বলবেন, ঠিক আছে? আমার ভাবি ঘর আর চাচি ঘর আর দাদির ঘর আর ইয়া আছে বোন, আমার নাতনি বউ মেল্লা আছে। এই মাহফিলের যে মাহফিল যিনি করতেছে কবির হোসেন বাণী মাহমুদ, আমার বাপ বানাইছে।
তাহলে নাতনি বউ বেশি না? সবগুলো নাতনি বউকে বলবো চাপাচাপি হয়ে বসে, দরকার হয় একজনের কোলাতে আর একজন বসে, এই মাত্র 1-2 ঘন্টা, এরপরে কিন্তু মাহফিল শেষ হয়ে যাবে। কষ্ট যা করার আইজে করেন, কায়দার পাবেন না। আর যে টিভি লাগে দেওয়া হয়েছে, মুখ যে আরো কেমন দেখা যাচ্ছে, যেটা দাদা ওয়াজ করেছে। আল্লাহু আকবার বলেন। এবার আসেন, চাপাচাপি করে বসেন। এবার সরাসরি আলোচনায় ঢুকবো, আর কোনো এদিক সেদিক কথা বলবো না। আমার বাবাজিরা প্লিজ এদিক সেদিক নজর নাই। যুবক ভাইরা, এখনো যারা জালমুড়ির দোকানে আসো, এখনো যারা মেয়ের পিছনে ধান্দা দিচ্ছ, প্লিজ চলে আসো মাহফিলে। এবার দেখো না গো, কি ওয়াজটা আমি করে দিয়ে যাই। এবং জানি না ওয়াজ করার কোনো ক্ষমতা আমার নাই। ওয়াজ আসে উপর থেকে, ওয়াজ আসে কই থেকে? কোনদিন আছে ওয়াজ ঠিক করিয়া বইছো না, ওয়াজ করি দিশা পাও না, মানে কথা শেষে হয় না। আজকে যেগুলো সাজে আনছি, মনে হয় 3 দিন ওয়াজ করলেও শেষ হবে না। আর আমার কিছু কিছু নাতি আছে, কত হুজুর কেমন ওয়াজ করি যাস দেখি মাহফিলে, কাগজ দিয়ে খালি উঠি যাবার চান, তারপর আছে সাইজ খান। আমার নাতি গিলে কইছে, যাই কইছে তার মনে ঠিক জানা আছে, কে কাছে কেমন ওয়াজ করেন আজ দেখি। জুম্মার তো খালি 5 মিনিট 10-20 মিনিট ওয়াজ করেন, আর এটা তবিল খানা না গোনাই মনে কায় আজ উঠি যান। 12টা বাজুক আর 1টা বাজুক, থাকবেন তো ইনশাআল্লাহ। এই হুজুরের তবিল কদ্দুর আছে? তবিল তো নাই, আল্লাহ যদি দেয়। হ্যাঁ জানেন না, আজকে জুম্মার নামাজ কত পড়ছেন? 12:50 নামাজ পড়ছি, কিন্তু একটা মুসল্লি কান নড়ায় না, এই কোরআনের কথা শুনতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনাদের বড় মসজিদ, আপনাদের মনও বড়। হুজুর আলোচনা করেন, ঠেকাই দেন, 10 মিনিট যাক। এটা আমি খুবই খুশি আপনাদের প্রতি, এবং আপনারা ধৈর্যের পরিচয় দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কোরআনের কথা এটা বলার কোনো যোগ্যতা আমার নাই, কিন্তু এই যোগ্যতা, এই কথা দেয় কে? জোরে বলেন, কে দেয়? পাশাপাশি লাগবে মা বাবার দোয়া। কথা বলেন। কোরআনে যত জায়গায় আল্লাহ বলেছেন যে আমার ইবাদত করতে হবে, তত জায়গায় আমার আল্লাহ বলেছেন যে আমার ইবাদত করার পরেই তোমার মা বাবার খেদমত করতে হবে। চিল্লাকান ঠিক কিনা? আজকের যে আয়াতটা তেলাওয়াত করছি, এই আয়াতেও আল্লাহ বলতেছেন আমার ইবাদত করতে হবে, আর তারপরেই মা বাবার খেদমত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কথাটা বললেন রে বন্ধু? লক্ষ্য করে দেখবেন, পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া এবং বাবা আদমকে সৃষ্টি করলেন। 1 নম্বর মানুষ হলো বাবা আদম। বাবা আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন মাটি কাদা দিয়ে। কি দিয়ে? 40 দিন মাটি কাদা। আর কত ঘটনা বলবো। আল্লাহ পাঠায় দিলেন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে, মাটি নিয়ে আসো, আদম বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে পাঠানোর পরে মাটি নিতে পারে না। মাটি কই মুই বুড়া হয়ে গেছি, মুখ ধরে আদম বানান না। কি কয়? আমি বুড়া হয়ে গেছি, আমার দ্বারা আদম বানানো সম্ভব নয়। যখন ইসরাফিল ব্যাগ হয়ে গেছে, জিব্রাইল আসছে। জিব্রাইল কাগতি মিনতি শুনিয়া চলে গেছে। এবার লক্ষ্য করে দেখবে, মিকাইল আলাইহিস সালাম আসছে এবার মাটি নেওয়ার জন্য। মিকাইল আলাইহিস সালাম রিটার্ন হয়ে গেছে মাটির কাগতি মিনতি শুনে, যে মুই বুড়া হয়ে গেছি, মুখ দ্বারা আদম বানানো সম্ভব নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে যে ফেরেশতা পাঠাইলেন নাম হযরত আজরাইল, খাপ করে ধরিয়া 1 মুঠ মাটি নিয়া আল্লাহর দরবারে গেছে। কোন মাটির কাগতি মিনতি শুনে নাই। আল্লাহর কাছে যা বলে, মাবুদ মাটি নিয়ে আসছি, আদম বানান। এবার আল্লাহ বলেন, রে আজরাইল, ইসরাফিল ফেল মারলো, মিকাইল ফেল মারলো, আর জিব্রাইল ফেল মারলো। তুই আজরাইল মাটির কোন কাগতি মিনতি শুনলি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে দায়িত্ব দিলাম, এই আদম বানাবো। এই আদমের জান কবজ করার দায়িত্বটা আমি তুমি আজরাইলকে দিয়ে দিলাম। দেখলাম তো আজরাইল কোন থেকে আজরাইল গিরি পাইছে, ওর ডাক ছিল। লক্ষ্য করে দেখবেন, ঘটনা বললে আসুন আলোচনায় ঢুকতে পারবো না, তবে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আজকে যাইতেও দেব না, যাইতেও দেব না।
লক্ষ্য করে দেখেন আমার আল্লাহ রব্বুল আলামিন বাবা আদমকে বানাইলেন, ফেরেশতা দ্বারা বানাইলেন। এই বডিটাকে বন্ধু 40 দিন রোদে শুকাইলেন, 40 দিন বৃষ্টিতে ভিজাইলেন, 40 দিন খামির করলেন। এই জন্য যুবকেরা, এই জন্য বাবাজিরা, এই জন্য পুরুষেরা রোদে ভিজে কাজ করে, বৃষ্টিতে কাজ করে, রোদের ভিতরে কাজ করে, ঘাম ঝরে পড়ে। আমার আল্লাহ কিন্তু ওই মেডিসিন দিয়ে এই পুরুষ বানাইছেন। আদমের মাটিটাকে 40 দিন শুকাইছেন, ভিজাইছেন, বৃষ্টিতে খামির করছেন। এই জন্য আমরা আদমেরা পুরুষেরা যখন মাঠে কাজ করি আমাদের কোনো অসুবিধা হয় না। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা বলতেছিলাম, কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আমার আল্লাহর ইবাদতের কথা বলেছেন, তত জায়গায় আল্লাহ বলতেছেন মা বাবার খেদমত করো। কারণ হলো আমি আল্লাহ আদমকে বানিয়েছিলাম সরাসরি হাতে, এরপরে থেকেই যত মানুষ আমি বানিয়েছি সব মানুষগুলোকে আমি একটা মাধ্যম অর্থাৎ মা বাবার মাধ্যমে নিয়ে এসেছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য বন্ধু সর্বপ্রথম হচ্ছে আমি আল্লাহ, আর 2 নাম্বার হচ্ছে যার মাধ্যমে দুনিয়ায় আসলেন। এই হচ্ছে মেইন জিনিস। আমার রাসূল বলেন রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন, কয় মা বাবা রাজি খুশি তো আমি আল্লাহ রাজি খুশি, মা বাবা রাজি খুশি তো আমি আল্লাহ কথা কন না রাজি খুশি। এবং মা বাবা যদি না খুশ হইয়া যায় আমার আল্লাহ নারাজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আর এক হাদিসে আমার আল্লাহ রাসূল বলেন যে জান্নাত হচ্ছে মা বাবার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা লক্ষ্য করে দেখেন যে আয়াতটা তিলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহর ফয়সালা হলো, আমি আল্লাহর ফয়সালা হলো যে আল্লাহ তা'বুদু কারো ইবাদত করা চলবে না, ইল্লা ইয়াহু একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ইলা আওয়াজ জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাড়ি যায় কইন সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করে দেখেন আমার বন্ধু সরাসরি কোরআনের আয়াত পরেই আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। মা বাবার সাথে আমরা ভালো ব্যবহার করি। এই মাগির বেটি দিছে এ যুবকেরা কয় না ভাত দিতে যদি দেরি হয় ওরে বাবা তার মুখের ভাষা পাস করা, এই যে খেলতেছে টিকটাক ডিশ ডাস টিকটাক ডিশ ডাস মার মার ধর 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 কাট কাট খেলে না, ভাত দিতে দেরি হলে তো কবে। লক্ষ্য করে দেখেন যুবক ভাইরা, এ বন্ধু মা বাবারে কেমন খিদমত করতে হবে। লক্ষ্য করে দেখেন মা বাবার অবাধ্য হওয়া যাবে না, মা বাবাকে গালি দেওয়া যাবে না। এ বন্ধু আমি কয়েকটি ঘটনা আপনাদেরকে শিক্ষার জন্য বলে দিয়ে যাব। সর্বপ্রথমে বলবো একজন হাজী সাহেব মা বাবাকে, মা বৃদ্ধ মাকে ডাক দিয়ে বলে মা আমি একটু হজে যাইতে চাই। মা বলে বাবারে আমি তো বুড়া হয়ে গেছি, কখন মরি ঠিক নাই, আমাকে রাইখা তুই কিন্তু হজে যাস না। এক বছর পার হইয়া যায়, এবার মাকে ডাক দিলে মা এই বছর তো হজে যাইতে পারলাম না, 1 বছর পার হয়ে গেল, এবার হজে যাই। মা বলে রে বাবা আমি তো বুড়া হয়ে গেছি, আগের চাইতে অনেক দুর্বল হয়ে গেছি, তুই হলি একমাত্র আমি সন্তান, একমাত্র আমার সন্তান, তুই যদি হজে যাস আমারে কে দেখবে। বন্ধু 1 বছর 2 বছর অতিক্রম হয়ে যখন 3 বছর পার হয়ে যায়, এবার হাজী সাহেব মার কথা ওভারটেক করে যখন হজে রওনা হয়ে যায়, বন্ধু
এখন তো হজে যাওয়ার জন্য প্ল্যানে চড়ে শো করে চলে যায় সৌদি আরবে হজ করার জন্য। আগের জামানায় কিন্তু সেভাবে হজ হতো না। এই যে আপনার সমুদ্র যোগে জাহাজ দিয়ে যাইতো, হেঁটে হেঁটে যাইতো, কথা কোন ঠিক কিনা? এবার হাজী সাহেব যাইতে 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 মসজিদের ভিতরে থাকে, সারাদিন হাঁটে। এবং তো লক্ষ্য করেন মার কথা ওভারটেক করার কারণে দেখেন হস্ত তোমার বাড়ির ভিতরে মা বাবার চেহারার দিকে যদি তুমি নেক নজরে তাকাও, হজ তোমার বাড়িতেই হয়ে যাবে রে যুবক, তোমার কাবায় যাইতে হবে না। এবং তো লক্ষ্য করে দেখবে হাজী সাহেব এবার মসজিদের ভিতরে ঢুকছে, ঢুইকা নামাজ পড়ে। এবার ঘটনাক্রমে লক্ষ্য করে দেখেন না, এবং দুই এলাকার ভিতরে চোর আসছে, চোর চুরি করে ধরা পড়ছে, পিছনে পিছনে কয় ধর আর ধর, ধর আর ধর। আর এখন যদি চোর তোমাদের বাইরে আইসি আর বিল্ডিং ঘর তো আওয়াজ না ঢুকে, কি কর? এবার লক্ষ্য করে দেখেন বাবাজি হাজী সাহেব কোন বিপদে পড়ে একটু লক্ষ্য করে দেখেন না, কোন বিপদটা পড়ে। চোর আছে রে, চোর ধর ধর ধর। আর সবাই যাচ্ছে চোর বিডিবার, চোর স্কুল না পায়া করছে কি ওই মসজিদে যখন কাজ চলে জানলাও ফাঁকা দরজাও ফাঁকা। চোর করছে কি জানলা দিয়ে টপকি মসজিদে ঢুকছে। সবাই দেখলে চোর তো মসজিদে ঢুকলে, আর ওই মসজিদে কিন্তু হাজী সাহেব নামাজ পড়েছে। যাইতে যাইতে ওই মসজিদে রেস্ট নিচ্ছে, আজকে আবার সকালে রওনা দিবে হজে। চোর কিন্তু ঢুকে দেখছে কিরে আল্লাহর নামাজ পড়ে টপ লাগে না, ওইটা তুই আরেক জানলা দিয়ে বাইরে চলে গেছে। এখন এলাকার মানুষ যায় কয় কিরে চোরে চুরি করলু, 80 দিন নামাজও খারাপ হলু। হ্যাঁ, চোরের মাল বড় গেল, চুরি করছিস ফিরে আল্লাহর সাথে ধোকা, 80 নামাজও দাঁড়াইছিস, ধরে এবার রাজার দরবারত নিয়ে গেছে। লক্ষ্য করে দেখেন তার শাস্তিটা কি হয়, জানার দরকার আছে তো ইনশাল্লাহ। এটা এখানে থুইয়া দিলাম, লক্ষ্য করে দেখবেন। মা বাবার যদি অবাধ্য হও, এবং সাহাবী পর্যন্ত ছাড় পায় নাই। এক সাহাবীর নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। লক্ষ্য করবেন, একটু লক্ষ্য করেন দেখেন না। এবার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেছে। এবার আলকামার জবান থেকে কালিমা বাইর হয় না। সাহাবারা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মরবে ভাব, জবান দিয়ে কালিমা বাহির হয় না, কারণটা কি? এবার নবীজি ডাক দিয়ে বলেন সাহাবী খোঁজ নিয়ে দেখো যে আলকামার মা বাইসা আছে নাকি। এবার সাহাবীরা চলে যায়, যাওয়ার পরে দেখতেছে না আলকামার মা বেঁচে আছে। আলকামার মাকে ডাক দাও, আলকামার মা যদি আমার দরবারে আসে তো আসলো, না আসলে আমি নবীজি তার কাছে হাজির হয়ে যাব। আল্লাহু আকবার বলে বুড়িমা খবর পাইয়া নবীজি আমাকে ডাকছে, আমি কি না যেতে পারি? এবার নবীজির দরবারে লাঠি নিয়ে যখন টুকটুক করে এসে গেছে, নবীজি ডাক দিয়ে বলেন ও বুড়িমা, বলেন তো আপনার আলকামা আপনার কাছে কেমন ছিল? এবার বুড়িমা ডাক দিয়ে বলতেছে নবীজি আমার আলকামা বড় ভালো, আমার আলকামা নামাজ পড়ে রোজা রাখে, আল্লাহর দিনের কাজ করে। এবার নবীজি ডাকতে বলে রে বুড়িমা, আমি তো ওই কথা শুনতে চাই নাই, তুমি মার সাথে কেমন সম্পর্ক ছিল? এবার বুড়িমার চোখের পানিগুলো ঝরঝর করে পড়ে। এবং আমার নবীজি ডাক দিয়ে বলেন ও বুড়িমা, আলকামারে মাফ করে দাও, কারণ আলকামার জবান থেকে কালিমা আসতেছে না। কালিমা ছাড়া যদি আলকামা মারা যায় জাহান্নাম হবে আলকামার ঠিকানা। কিন্তু বুড়িমা মাফ করে না, না না না, আমি আমার সন্তানকে
সন্তানকে মাফ করব না। এবার আলকামার মা যখন মাফ করে না, নবীজি ডাকতে বলেন সাহাবীরা আলকামারে বাহির করিয়া নিয়ে আয়। সীতা সাজা হিন্দুরা যেরকম সীতা পুরে আলকামারে সীতার উপরে উঠাইয়া জ্বালায়া দেয়। এবার মা ডাকতে বলে রে নবীজি আমার সন্তানকে চোখের সামনে পুরাইয়া দিবেন নবী, আমি এটা কখনো সহ্য করতে পারবো না। এবার বুড়িমা ডাকতে বলে নবীজি আমি আমার অন্তর থেকে আমার আলকামাকে মাফ করে দিলাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা দৌড়ায় দেখি আলকামার জবানে কালিমা জারি হয় কিনা। আল্লাহু আকবার বলেন। এবার যখন চলে গেল সাহাবারা দৌড় দিয়ে যখন দরজায় গেছে, যায় দেখে কালিমা জবান থেকে জারি হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার লক্ষ্য করে দেখেন নবীজি ডাক দিয়ে বলেন ও বুড়িমা কি দোষ করেছিল তোমার আলকামা, যার কারণে মনের ভিতরে এত ক্ষোভ নিয়ে আসিল? এ মা বাবা যারা আছো সন্তানের মাফ করে দাও। দেওয়া যাবে না ইনশাল্লাহ? যতই দোষ করুক না কোনো সন্তানকে মাফ করে না দিলে সন্তান বিপদে পড়বে। এটা দুনিয়ার আগুন তো সাধারণ আগুন, জাহান্নামের আগুন জ্বলবে, সেটা দেখলেও জ্বলবে না দেখলেও জ্বলবে। মাফ করে দিবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এ বন্ধু আলকামার দোষ কি ছিল? নবীজিকে ডাক দিয়ে বলে নবীজি কোনো বিষয় আমার সাথে পরামর্শ করতো না, আমার কথার কোনো দাম দিত না, আমার কোনো পরামর্শ নিত না, সব পরামর্শ বউর সাথে করত, আমি মাকে দাম দিত না। এই জন্য আমার মার মনটা খারাপ ছিল। এতটুক খারাপ মন খারাপ থাকার কারণে আলকামার জবান থেকে কালিমা আসে না। আর আমরা কত দোষ করি চিন্তা করে দেখছেন আমরা কত দোষ করি? এবার প্রস্তুত হও যুবকরা। মায়ের ঘটনা তো একটা শুনলেন, বাবার একটা ঘটনা বলে দিয়ে আমি সংক্ষেপ শেষের দিকে যাব। লক্ষ্য করে দেখেন বন্ধু এমন একটা ঘটনা এবার বলবো, দেখেন তো দুইটা চোখের পানি ফেলানো যায় কিনা। এ বন্ধু লক্ষ্য করে দেখেন আমরা যখন শীতের দিনে আসে সুন্দর মিষ্টি রোদ উঠে, আমরা বারান্দার ভিতরে বাড়ির বাইরে সব বিছায়া মাদুরি বিছায়া রোদ পোয়াই না? এবার লক্ষ্য করে দেখেন হ্যাঁ যুবকরা কান লাগান। এবার বাবা বুড়া বাবা বাড়ির বাইরে এরকম একটা মাদুরি বিছায়া রোদ পোহায়। এবার সন্তানকে ডাক দে বলে অফিসার সন্তান, বড় ধরনের চাকরি করে সন্তান, ডাক দিয়ে বলতেছেন বাবা আয় আয় আমার কাছে বস। সন্তানেরা বাবার কাছে বসলে ভালো লাগে, কথা কোন ঠিক কিনা? এবং সন্তানরা কেমন আদরের হয়? যার ঘরে একটা সন্তান হয় সে বুঝে মা বাবা আমাকে কত আদর করে। এবং যতক্ষণ পর্যন্ত সন্তান হয় না ততক্ষণ পর্যন্ত আপনারা বুঝে আসবে না একজন মা বাবা কত আদর কত স্নেহ সন্তানের করে। এ বন্ধু বাবা ডাক দিয়ে বলে রে বাবা আমার পাশে বস। বিভিন্ন ধরনের বাবা গল্প করে। এই আয়াতে কিন্তু আমার আল্লাহ বলতেছেন যখন তোমার মা বাবা বুড়া হয়ে যাবে তাদেরকে ধমক দিবা না। অফিজলাহুমা জানাহাজুল্লি মিনার রহমা, তাদের উপরে তোমার রহমতের চাদরটা রহমতের পাংখা বিছায়া দিবা। এ বন্ধু মুরগি যেরকম পাক দিয়ে আলগা রাখে ঠিক তদ্রুপ ভাবে আমার আল্লাহ বলতেছেন অফিজলাহুমা তোমার ডানা দিয়া মা বাবা যখন বুড়া হয়ে যাবে চলতে পারবে
পারবে না, হাঁটতে পারবে না, তখন মা বাবাকে এইভাবে আগলায় রাখবা। ছোট সন্তানকে যেরকম দুধ খাওয়ানো লোক আদর করা লাগে, এইভাবে তোমার মা বাবাকে তুমি আলগায় রাখবা। স্বয়ং আমার আল্লাহ বলতেছেন। এবার দেখেন, লক্ষ্য করে মুরব্বী বাবা ডাক দিয়ে বলে, বেটা ওই যে তাল গাছ, উঠানের ভিতরে তাল গাছ বা নারিকেল গাছ, এখানে একটা পাখি বসে আছে। এবার বাবাই ডাক দিয়ে বলে, রে সন্তান, ওই যে গাছের ভিতরে দেখা যায় ওইটা কি পাখি? সন্তান ডাক দিয়ে বলে, বাবা ওইটা কাক পাখি। কিছুক্ষণ পর আবার বলে, বাবা সন্তান রে ওইটা গাছের আগায় কি পাখি? এবার সন্তান ডাক দিয়ে বলে, বাবা ওইটা কাক পাখি। একবার, দুইবার, তিনবার যখন বলছে, সন্তান ধমক দিয়া কয়, ও বাবা এখনো কি তোমার হুঁশ হলো না? বুড়া হয়ে গেলা, একটা কথা কয়বার কয় ওইটা কাক পাখি। এবার বাবাই চোখের পানি ছেড়ে দেয়, ডাক দিয়ে বলে, রে সন্তান, ওই যে আমার আলমারির উপরে একটা ডায়েরি আছে, ডায়েরিটা নিয়ে আয়। এবার সন্তান যখন ডায়েরিটা নিয়ে আসে, এবং এরকম ডায়েরিটা যখন নিয়ে আসলো, কয় সন্তান ডায়েরি খোল। সন্তান যখন ডায়েরি খুলে প্রত্যেকটা পৃষ্ঠায় লেখা দেখে কাক পাখি, কাক পাখি, কাক পাখি। সন্তানে ডাক দে বলে, বাবা এই ডায়েরিটার ভিতরে এত কাক পাখি লেখা গেল। এবার বাবা ডাক দে বলে, রে সন্তান, যখন তুই ছোট ছিলি তোর ওই কচি ঠোঁট দ্বারা যত কথাই বলছিস, আমি বাবার ভালো হয়ে গেছে, আমি বাবা বুড়া হয়ে গেছি, এখন আমার কথা আর তোর ভালো লাগে না, আমাকে ধমক দিয়ে বুঝলি বাবা। এ সন্তান, তুই যখন ছোট ছিলি যতবার এইভাবে আমি এই জায়গায় বসেছিলাম, আর ঠিক ওই গাছের আগায় একটা কাক পাখি ছিল, তুই কচি ঠোঁট দ্বারা যতবার বলছিস বাবা ওইটা গাছের আগায় কি, আমি ততবার বলেছি বাবা ওইটা কাক পাখি, কাক পাখি, কাক পাখি। আমি যতবার বলেছি সন্তান, ততবার আমি লিখে রেখেছি। আর দেখ, 2-4 বার বলার কারণে তুই আমাকে ধমক দিলি। শয়তান সন্তান বুঝতে পারছে, বাবা আমার ভুল হয়ে গেছে, বাবা আমাকে ক্ষমা করে দাও। এবার সন্তান বাবার হাত ধরিয়া কান্দে, পা ধরিয়া কান্দে, মাথাটা বুকের ভিতরে লাগাইয়া শান্তি অনুভব করে, বাবা আমাকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও, বুঝতে পারি নাই। যুবক ভাইয়েরা অনেকে আছো, মারে কষ্ট দিছো, বাবারে কষ্ট দিছো, অনেক বোনেরা মাকে কষ্ট দিছো, বাবাকে কষ্ট দিছো। কারা এই ময়দানে আছো গো বাবার ছেলে, আমি দেখতে চাই এই মাহফিলের উসিলা করিয়া আজকে বাবার হাত ধরিয়া বলবি, বাবা মাফ করিয়া দাও। বাবার কলিজায় মাথাটা লাগাবি, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। এই মাহফিলে যদি বাবার কলিজায় অন্তরে মাথাটা লাগাইতে পারো, আমার আল্লাহ তোর এই আমলটা আজকে কবুল করে তোর মাথাটা ফ্রেশ করে দিবে। কোন যুবক আছো দাঁড়া না, কার বাবা আছে এখানে? দাঁড়াও, দাঁড়াও, কার বাবা আছে? দাঁড়াও না, দাঁড়াও না, কার বাবা আছে? ছেলে আছে? দাঁড়াও, দাঁড়াও না, বাবাকে যা ধরো না, বুকের সাথে মনটা লাগায়া যাও না, কার বাবা কই দেখো না, যাও না, কার বাবা কোথায় আছে? কোথায় চাচা আছে, দাদা আছে? যা ধরো না, বলো না বাবা। কার বাবা কোথায় আছে? যা ধরো না, বাবাকে ধরো না, ধরো না বাবা। এ যুবকরা, এই মাহফিলে লজ্জা করবি তো ঠইকা যাবি।
এ পাশে ভাই আছে, চাচা আছে, দাদা আছে, ধর না, দেখ কি শান্তি লাগে, ধর না কি শান্তি লাগে। আজকের দোয়ার মতো আর দোয়া পাবি না, আজকের মতো আর মাহফিল নাও পাইতে পারো। মহিলা প্যান্ডেলে মা যারা আছো, বাবার হাত, মার হাতটা ধরিয়ে বলো না, মা কত না তোমারে গালি দিছি, মাফ করে দাও। চাচার হাত ধরিয়া বলো, বড় ভাইয়ের হাত ধরিয়া বলো না, চাচা কত অন্যায় করেছি, মাফ করে দাও। এ বাবারা মাফ করে দিছো, এ বাবারা মাফ করে দিছো। আল্লাহ সন্তানের গুলোরে কবুল করে না, আল্লাহ সন্তানগুলোর দেখো কলিজাগুলো ঠান্ডা হয়ে গেছে, কলিজাগুলো ঠান্ডা হয়ে গেছে। আমার বাবা স্টেজে আসে, বাবা একটু আসেন, আমার আব্বা আছে স্টেজে, আসেন না, আসেন। তাকে দেখেন, বলবেন যে বক্তা যদি বাবার কাছে মাফ চাইতে পারে, আপনারা কেন পারবেন না? উঠেন না, এখনো কার বাবা আছে? উঠো না কে, উঠো না কে, এ কার বাবা আছে? উঠো না কে, কার বাবা আছে? উঠো না কে। আমি আমার বাবাকে বলি, বাবা আমার বাবার দোয়ার কারণে আজকে আমি আপনাদেরকে আল্লাহ তোমার মাফ করে। আমার কোনো যোগ্যতা না। আসসালামু আলাইকুম। আমার এই ছেলেটা যেদিন ভূমিষ্ঠ হয়েছে সেদিন আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছি। যেদিন জন্ম হয়েছে মাটিতে পড়ছে সেদিন আমি ওকে আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছি। আল্লাহ আমার দোয়া কবুল করছে, আল্লাহ ওকে মানুষ বানাইছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওকে মানুষের মধ্যে সম্মান নিয়ে থাকতে পারে। এ বন্ধু, কারা আছেন সন্তানগুলোরে আলেম বানাইতে চাও, হাফেজ বানাইতে চাও, একটু হাতটা উঠান না। কারা 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 নিয়ত করেন, নিয়ত করেন সন্তানগুলোরে আলেম বানাবেন, হাফেজ বানাবেন। যখন আমার বুঝ হয়েছে তখন থেকে ছুটি আমাকে মাদ্রাসায় দিবে, মাদ্রাসায় দিবে। আমি যখন মাদ্রাসায় গেছি এবং নিজের জীবনের কথাটা একটু সংক্ষেপে বলে দিয়ে যাই। এই যে দ্বিতীয় বক্তা আপনাদের ওয়াজ করলো, আমার 1 বছর আগে তারা মাদ্রাসায় ভর্তি হয়েছে। হওয়ার পর তারা যখন বাড়িতে আসে গল্প করে, কে ভাতিজা খুব সুন্দর পড়ায়, এইভাবে এইভাবে পড়ায়। মনটা আমার আকৃষ্ট হয়ে গেল। এবার আমি বাবাকে বললাম, বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দাও। বাবা বলে আর কিছুদিন পরে। এই যে রমজানে ভর্তি হয়, আবার জানুয়ারি, মাদ্রাসায় ভর্তি নেয় রমজানে, আর স্কুল ছুটি দেয় জানুয়ারিতে। আমি জোর করে যখন মাদ্রাসায় ভর্তি হয়ে যাই, মা বাবাকে ছাড়া ভালো লাগে না, কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। 1 সপ্তাহ যায়, আমি 1 সপ্তাহ পর পর বাড়িতে আসতাম। আমার হুজুর ছিল, হুজুর কোনো কথা বলা লাগতো না, প্রতি বৃহস্পতিবারের দিনে ছুটি দিয়া দিত। জানে আমার ছাত্র বাড়ি যাবে, শুক্রবারের দিন কোনো করবে, মিস করবে না, চলে আসবে। যখন 1 সপ্তাহ পার হয়ে যায়, যখন মাদ্রাসায় ভর্তি হলাম, 2-3 দিন যখন যাই বন্ধু, মার কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে। অনেক সন্তানেরা দেখবেন মাদ্রাসায় যাওয়ার পর বেশি থাকতে পারে না, বাড়ির কথা মনে হয়। এবার যখন বাড়ির কথা মনে হয়, নিজে নিজেকে বুঝাই, কিরে আমি তো নিজেই জোর করে মাদ্রাসায় আসলাম, আমি যদি বাড়িতে গিয়ে বলি বাবা আমি মাদ্রাসায় পড়বো না, নিজে নিজেকে ধিক্কার দেই, নিজে নিজেকে বুঝ দেই, আর নিজে নিজেকে বুঝ দিয়ে থাকি। আবার শুনি আমার বোনেরা বলে আমাকে মাদ্রাসা দেওয়ার পর আবার মা বাবাও কান্না করে, কিন্তু সামনে কান্না করে না। সন্তান ভেঙে পড়বে, না না, সন্তানের জন্য দোয়া করবেন গোপনে, সামনে ভেঙে পড়া যাবে না। এবং সন্তান মা বাবার যদি দোয়া থাকে, ওই সন্তান উপরে উঠতে সময় লাগবে না। মা বাবার যদি বদদোয়া থাকে, ওই সন্তান কখনো সাকসেস হতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এবং এবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার দোয়া কবুল করিয়া
আলেম বানাইয়া আপনাদের মাঝে কোরআনের কথা বলার মতো সৌভাগ্য দান করেছেন। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। এরকম সন্তানগুলোরে তৈরি করার মন মানসিকতা করেন ইনশাআল্লাহ বলেন। এবার লক্ষ্য করে দেখেন বন্ধু, মা বোনেরা, গভীর মনোযোগ, যেটা আমি আপনাদেরকে বললাম। এবার বাবা ডাক দিয়ে বলে, আমি কতবার তোমার জবাব দিয়েছি, লিখে রাখছি, আর তুমি 2-4 বার বলার কারণেই তুমি রাগ হয়ে গেলা। সন্তান এবার বাবার কাছে ক্ষমা চাই যে বাবা ভুল হয়েছে, ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দেয়। এ বন্ধু, একজন বাবা একজন মা কত কষ্ট করে সন্তানের জন্য লক্ষ্য করবে। এ বন্ধু, একজন মা গর্ভবতী মা, এবার মা সিজারে গেছে, লক্ষ্য করেন, খুব সংক্ষেপে বলতেছি। এবার ডাক্তার সাহেবরা বলতেছে, বন্ধু বাচ্চার পজিশন বেশি ভালো না, মাকে বাঁচাইলে বাচ্চা বাঁচবে না, আর যদি বাচ্চাকে বাঁচাইতে চান মা বাঁচবে না। স্বামী ডাক দে বলে, মাকে বাঁচায় দেন, মাকে বাঁচায় দেন, মা যদি থাকে আমরা বাচ্চা আরো পাবো। এবার সকলের কাছে একই কথা, ওই গর্ভবতী মাটাকে বাঁচায় দেন, মাটাকে যদি বাঁচায় দেন আমরা আরো গাছ থাকলে ফল পাবো। এবার সকলের কাছে শুনে সকলেই বলে, বাচ্চাকে যায় যাক, মাকে বাঁচায় দেন। মাকে গিয়ে যখন বলে, ও বোন, সকলেই তো তোমাকে বাঁচাতে বলতেছে, সন্তান ভবিষ্যতে আরো হবে, তোমার ফয়সালা কি, তুমি কি বলো? একজন মা 9 মাস 10 মাস এই সন্তানটাকে গর্ভে রাখিয়া মা ডাক দে বলে, ডক্টর, আমি দুনিয়ার আলো কত দেখেছি, দুনিয়ার কত জায়গা দেখেছি, যে সন্তানটাকে আমি পেটে ধারণ করেছি, ও ডাক্তার, আমার সন্তানটা তো এখনো দুনিয়ার আলো দেখে নাই, আমার বাঁচার কোনো সাধনা নাই, মারা জানে, মারা জানে, মারা জানে। এই সন্তানটা আমার গর্ভে আসছে, আমি বাঁচতেও পারি, মরতেও পারি, আমি বাঁচতেও পারি, আমি মরতেও পারি। ইদানিং আমার স্ত্রী বলে, স্বামী, আমি তো বর্তমানে এমন অবস্থায় আছি, আমি মরতেও পারি, বাঁচতেও পারি। এরকম যারাই সন্তানকে গর্ভে নিয়েছে তারাই বলে, স্বামী, আমি মরতেও পারি, বাঁচতেও পারি। এরকম একটা জীবন যুদ্ধকে সামনে নিয়ে মারা সন্তানকে গর্ভে নেয়। এই গর্ভে আমরা কত মাকে লাথি দিয়েছি, কলিজার মধ্যে মা হাঁটতে পারে নাই, চলতে পারে নাই। পরশুদিন আমার স্ত্রী রাত 3টার সময় ফোন দিয়ে বলে, আমার অবস্থা বড় ভালো না, আমি তো শুইতেও পারতেছি না, বসতেও পারতেছি না। সন্তানকে পেটে নিয়ে এবং তো মায়েরা কি কষ্ট করে লক্ষ্য করে দেখেন। ওই মা বলতেছে, ডক্টর, আমি অনেক দুনিয়ার আলো দেখেছি, আমার দুনিয়ার আলো আর দেখা লাগবে না, আমার সন্তানটারে দুনিয়ায় নিয়ে আসেন, আমি যদি না থাকি কোনো আফসোস নাই, আমার সন্তানটারে দুনিয়ায় নিয়ে আইসা দুনিয়া দেখার মতো চান্স দিয়া দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মা কত কষ্ট করলো। আপনি কি এই দুনিয়ায় একটা মানুষ জবাই করলে যত রক্ত বাইর হয়, এরকম রক্ত প্রবাহিত করে আপনাকে আমাকে দুনিয়ায় নিয়ে আসলো। এ বন্ধু, লক্ষ্য করে দেখবেন, অনেকের টাকা যখন থাকে না, মা বাবা বেঁচে থাকে, যখন টাকা হয় মাকে খাওয়াবো, বাবাকে খাওয়াবো, তখন আর মা থাকে না। যখন টাকা হয় চাকরির টাকা, বাবাকে খাওয়াবো, মাকে খাওয়াবো, তখন আর জনম দিগিরি মা থাকে না। আমার রাসূল বলেছেন, যখন মা থাকবে না, যখন বাবা থাকবে না, তখন তোমরা মা বাবার জন্য
জন্য দোয়া করবে। কেমন দোয়া? এই আয়াতের শেষে আমার আল্লাহ রব্বুল আলামিন শিখায়া দিচ্ছেন। দেখেন আমি আয়াতটি বলতেছি। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন তোমরা তোমাদের মা বাবা বুড়া হয়ে যাবে, তাদের ভিতরে থেকে একজনকে যখন তুমি পাবা অথবা দুইজনকেই তুমি পাবা, তখন কি করবা শোনো। ফালা তাকুল্লাহুমা উফিউ, তাদের সাথে এমন ব্যবহার করবা না যে তারা উফ শব্দটা বলে। মা বাবা উফ শব্দ যাতে বলে না আপনার ব্যবহারে। এটা কে বলতেছেন? আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারিমা, মা বাবাকে ধমক দিবা না। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি, তাদের সাথে সহজ ব্যবহার করবা। জানাহা যুল্লি মিনার রহমা, তাদের উপরে তোমার রহমতের দয়ার পাখাও বিছায়া দিবা। আল্লাহু আকবার বলেন। আর কেমনে দোয়া করবা মা বাবার জন্য? দেখেন না আল্লাহ শিখায় দেয়। এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেন তো একটা চাকরি, যে চাকরিটা দিবে, এই যদি বলে বন্ধু তুমি তো চাকরিটা পাওয়ার যোগ্য, তুমি এইভাবে দরখাস্তটা করে পাঠায় দাও। বুঝেন নাই? যে চাকরিটা দিবে মেইন, সে বলতেছে এইভাবে দরখাস্তটা করে তুমি পাঠায় দাও। তাহলে চাকরি হবে কি হবে না? হবে, 100% গ্যারান্টি। তো আমার আল্লাহ শিখায় দিচ্ছেন তোমার মা বাবার জন্য এইভাবে দোয়া করবা। এইভাবে যদি দোয়া করতে পারো তাহলে আমার আল্লাহ সেই দোয়া কবুল করে নেবে। কি দোয়া? আমার আল্লাহ বলেন, তোমরা মা বাবার জন্য দোয়া করবা, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবার উপর দয়া করেন, রহম করেন। কিরকম? আমার মা বাবা আমি যখন ছোট ছিলাম আমার উপরে যেরকম দয়া করেছে, যেরকম মায়া করেছে, এরকম আমার মা বাবাকে আপনি দয়া করেন, মায়া করেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি মা বাবা মারা যায় দোয়া করবেন। আর মা বাবার বন্ধু বান্ধব যারা আছে তাদের খোঁজ খবর করবেন। যেই খাবার মা বাবাকে খাওয়াইতেন তাদের একটু খোঁজ খবর করবেন। চাচি আছে, চাচা আছে, খালা আছে, খালু আছে, তাদেরকে একটু খোঁজ খবর করবেন। দেখেন আমার আব্বা স্টেজে আছে, আমি সামনাসামনি কথাটা বলে দিয়ে যাই। আমাদের ওদিকে একটা ভিক্ষুক আসতো, ভিক্ষুক মহিলা। আমার মা বলতো, আমার বাবা বলতো, এই মহিলাটাকে আমার মার মতো দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশি দিন যখন আসে না, আমার নিজের কানে শোনা বলতো, ওই ভিখারিটা তো আর আসে না। তার মানে একটা মানুষের চেহারার দিকে তাকাইলে যদি মার মতো দেখা যায়, বাবার মতো দেখা যায়, মনের ভিতরে এই মায়ের কথা জাগিয়া উঠে, বাবার কথা জাগিয়া উঠে। কথা কোন ঠিক কিনা? যে প্রধান আকর্ষণ আসছে, আগেই বলছি কিন্তু গোলমরিচ ঝাল লাগলে আবার কইয়েন। হ্যাঁ, ঝালও দিবে, ঠান্ডাও দিবে এবং কান্দিবারও পায়। এটা আমার দেবীগঞ্জের লোক, পঞ্চগড়ের লোক। আমরা সবাই পঞ্চগড়ি। আমরা সবাই কি পঞ্চগড়ি? নাতিরা যারা আছো, ওয়াজ কিন্তু আরো সারা রাত করলেও ঠেকবে না। ওয়াজ কিন্তু সারা রাত করলেও ঠেকবে না। আছে হুজুরের তবিল আছে। হ্যাঁ, এবার দেখেন আমি কয়েকটা পয়েন্ট বলে শেষ করে দিব। এবার লক্ষ্য করে দিন, 5 মিনিটের ভিতরে শেষ করে দিব। সন্তানেরা মা বাবার খেদমত কেন করে না, আর সন্তানদেরকে মা বাবার কি কি খেদমত করতে হবে, খালি পয়েন্টগুলো বলে যাবো 5 মিনিটের ভিতরে। এবার দেখেন, আমরা যদি আমাদের সন্তানদের হকগুলো পালন করি, সন্তান আমাদের হকগুলো পালন করবে। কারণ একজন সন্তান ছোট থেকে আমরা মানুষ করি, তার হকটা যদি সঠিকভাবে আমরা দিতে পারি, আমাদের হকটা আপসে আপস আসবে। কথা ঠিক কিনা? আমরা যদি ছেলে সন্তানদেরকে তাদের হকটা না দেই, তাহলে তারা আমাদের কি হক দিবে? সম্মান দিলে তো সম্মান পাওয়া যায়, ঠিক না? আমি জাস্ট পয়েন্টগুলো বলবো, এই পয়েন্টগুলোর উপরে আরো 3-4 দিন আলোচনা করা যাবে। তো অত না কই, আমি শুধু পয়েন্টগুলো বলে দিয়ে দেখেন, একটা সন্তান প্রথমত তার বাবার কাছে যেটা পাও না, সেটা হলো একটা ভালো মা চাই। কি চাই? ভালো মা চাই, পর্দাশীল মা চাই। আর এমন মা আনছি যায়া ধরা করছিস কি,
এমন মা কানবার গেছে যায় ধরা পড়ছে ফোন দিছে হ্যাঁ বিয়াই তোমার বোন আমার বিয়া হয়ে গেছে নাসি বেটাক ধরি যাও বেটার বউ সহ এ কথা কান ঠিক কিনা তাহলে মা নির্বাচন করার ক্ষেত্রে আমরা ভুল করছি 1 নাম্বার 2 নাম্বার স্ত্রীকে পর্দায় রাখতে হবে আমাদের অনেকেই এই ডাঙ্গাপাড়ায় অনেকেই আছে পর্দা নিছে আলহামদুলিল্লাহ বলেন শুরু হলেই তো হবে আজকে যারা পর্দার আড়ালে মা বোনেরা আছে আমি বলবো পর্দা নেন পর্দাটা নিলেই দিনের কথাগুলো ভালো লাগবে আস্তে আস্তে দিনগুলো শিখবেন অনেকে বলে হ্যাঁ অমুকের বাচ্চা পর্দা নিছে ফের আসি গরু আমি আমার খুদ্দির দান দিয়েছে কি পর্দা নিছে আরে পর্দাটা নিছে আস্তে আস্তে শিখুক না কথা কোন ঠিক কিনা নিজ নিজ স্ত্রীদেরকে আজকে শিক্ষা হচ্ছে পর্দা নেওয়াবেন সন্তান যখন ভূমিষ্ঠ হবে কানে আজান দিতে হবে আমাদের সন্তান হচ্ছে হাসপাতালে পেট কাটি সিজার সময় হওয়ার আগে কাটিবে খাওয়া হ্যাঁ সময় হবে আল্লাহ জায়গা মতো সঠিক সময় দিব পেট কাটি বেকার কারণে এখন ওর কারণে মেডিকেলত আজান খাই দিবে এখন সন্তান যে হয়েছে সন্তান নাই সন্তান চুরি হয়ে গেছে নার্সের ঘর পাশে যদি টাকা দেন সন্তান দিব আজান দেওয়ার সময় শেষ টাকা বেকাবেন ছোঁয়া পাবেন টাকা নাই তোমার ছোঁয়া নেই আজান কখন দেন আর আজানে দিবেন কি ওইটা যে বাপ চাচা যাই আসো জীবনে আজান দেয়নি হ্যাঁ এখন হুজুর ওইটা ভাড়া করি হুজুর পড়ে পাবেন ওইটা একটা হুজুর থুবান যে আজান দিয়ে দিন এক কানে আজান এক কানে একামত দুইটা হলে 2000 টাকা হুজুরের কামাই ভালো হবে এবার লক্ষ্য করে দেখেন সন্তানের পাওয়া হচ্ছে চুল কেটে দিবেন চুল কেটে ওটা ওজন দিয়ে সেই পরিমাণ স্বর্ণের অনুযায়ী টাকা যা হয় সদকা করে দিবেন সন্তানের পাওনাগুলো বলতেছি শুধু সংক্ষেপে ভালো একটা নাম রাখবেন নাম রাখেন লাট বল্টু টাইট যার কারণে ওই সন্তানের খালি পেঁয়াজ ধরে মুসল ধরে ওহাকে সোজা করে পান না ভালো নাম চাই ভালো নাম দিতে হবে তারপরে দিন শিক্ষা দিতে হবে ইসলাম শিক্ষা দিতে হবে আদব শিক্ষা দিতে হবে বেয়াদব বানানো যাবে না আমরা যদি তাকে আদব শিক্ষা দিতে না পারি সে আমার হক কি পালন করবে কথা ঠিক কিনা মেয়ে সন্তান যারা আছে পর্দা শিখাইতে হবে আপনার মেয়ে আপনার বোন আপনার ভাগ্নি টাইট ফিট কাপড় পরিয়ে আপনার সামনে দিয়ে হাঁটি যায় আপনার চোখে কি লজ্জা নাই এ কথা কন না কে পর্দা শিখাইতে হবে তো ইনশাআল্লাহ এবার আসেন নামাজ শিখাইতে হবে আপনি নামাজ পড়ি যান আর সন্তান আপনার বাড়ি শুয়ে শুয়ে ঘুমায় হে কেমন বাপরে নামাজ পড়ি কয় না আপনার বাড়ি যদি আগুন লাগে এখন আপনার সন্তান ভিতরে বাইর করবেন না মাল ধন সম্পদ যায় বেটাক বেকাও ওই মোর বড় ধন সম্পদ ওই মহিলে মোর সম্পদ গিলে খাবে খায় হে কথা কন না কে তাইলে জাহান্নামের আগুনের উপযুক্ত হচ্ছে সেই সন্তানকে আপনারা বাঁচান না ডাক দেন না এই হলো সন্তানের হকগুলো আমরা পালন করব তো এই হকগুলো যদি পালন করতে পারি তাহলে আমরা সন্তানরা যারা আছি মা বাবার 14টা হক পালন করতে হবে কয়টা জীবিত থাকা অবস্থায় 7টা মরার পরে 7টা 1 নাম্বার হলো জীবিত থাকা অবস্থায় তাদের সম্মান করতে হবে আমরা করি তো হ্যাঁ 2 নাম্বার হচ্ছে তাদের ভালোবাসতে হবে ইনশাআল্লাহ আমাদের এগুলো আছে যথেষ্ট 3 নাম্বার হচ্ছে সেবা যত্ন করতে হবে এই জায়গায় আমরা দুর্বল চাকরি করি নাকি কামলা দিয়ে খাবার নাকি মানুষের বাড়ি মা বাবার খেদমতটা কত করিবেন এর ভাগে যদ্দূর হয় করা যাবে তো ইনশাআল্লাহ তারপরে আসেন তাদের সুখ শান্তির ব্যবস্থা করতে হবে কেমনে আছে কেমনে নাই বৃদ্ধাশ্রমে রাখা যাবে না সুখ শান্তির ব্যবস্থা করতে হবে মা যদি মারা যায় বাপকে একটা বিয়ে করে দিলেন এ কথা কন না কা বাপ পিছনে গিলা না কয় ওইলা দিবে না মা যদি মারা যায় বাবার সুখ শান্তির জন্য বিবাহ দিয়ে দিতে হবে আপনি সন্তান বিবাহের উপযুক্ত যখন হয়েছেন বা বিয়ে দেয় নাই এ কথা কন না কে বাবা যদি সেরকম সামর্থ্য থাকে বাবাকেও বিয়ে করা দিতে হবে আপনার বউ আপনার ছেলে মেয়ে কয়দিন দেখবে এই জন্য আসেন বাবার প্রয়োজন মিটাতে হবে দূরে থাকলে তাদের খোঁজ নিতে হবে খোঁজ ইব্রাহিম আলাইহিস সালাম খোঁজ দিতে গেছেন ইসমাইল আলাইহিস সালাম ঘটনা না বলি আসেন আর তাদের প্রয়োজনগুলো মিটাইতে হবে নাস্তা খাবার টাকা দিবেন যারা বাবা আছে অনেকেই আছে মুরব্বী চা খাবার পায় না বেটারটা চাবারও পায় না যাদের আছে কিছু কিছু চালাক মুরব্বী আছে বেটা করে ভাগ করে দিছে দিয়ে নিজের নামে 5 বিঘা তুইছে তোমার তুমি চাবাদ যান মুই এইলে দিয়ে চা খাই আছে না চালাক পাটি আর কেউ আছে সব দিয়া দিছে দিয়ে হানে 10 টাকা চাবার কিলো করে বেটা যে কি কয় আর বেটারাও এমন বাপক চা খাবারও পয়সা দেন আছে না আসেন সন্তানরা বিবেক করেন 50 টাকা 10 টাকা করে হলেও দিনে যদি লাগে আপনার বিবেক বিবেচনা বাবার হাতে দেন বাবা এটা কি করবে সেটা তার ব্যাপার সে তো তার হাত দিয়ে 10 টাকা দানও করতে পারে পারবে না ইনশাআল্লাহ
এই হচ্ছে, আর মরার পরে হচ্ছে 7টা। 1 নাম্বার হচ্ছে মা বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কি? আল্লাহ আমার মা বাবাকে ক্ষমা করে দাও। আমি তো আপনারা জানেন প্রত্যেক ফজরের নামাজের পরেই তো সবার মা বাবার জন্য দোয়া করি না ইনশাআল্লাহ, যারা ফজর নামাজ পড়েন। 2 নাম্বার হচ্ছে তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য ক্ষমা চাইতে হবে। 2 নাম্বারে তাদের জন্য দোয়া করতে হবে। তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর করতে হবে, তাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের খোঁজ খবর করতে হবে। তারা যদি কোনো ঋণ করে যায় ঋণ পরিশোধ করতে হবে। হুজুর কইলেন তো কথাটা ভেজা। বাপে ঋণ করছে মুই কেন দিই? বাপে ঋণ করে গেলে সন্তান সেটা পরিশোধ করতে হবে। মরার সময় বলে দেয় আমার বাবা যদি কারো কাছে কোনো ঋণ করে থাকে সকলেই মাফ করে দিবেন, আর যদি সামর্থ্য থাকে সে আমাদের বলবেন, আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, বলে না? বড় ধরনের ঋণ হইলে বা যে জমি একজনের বেচে ধুইয়া গেছে 12 লক্ষ টাকা, এখনো কিনা সই না দেয়, টাকা নিয়ে যে তোর বাপ খাইছে, আছে না? তাহলে এই ঋণ পরিশোধ করতে হবে। তারা যদি কোনো ওসিয়ত করে যায় ওসিয়ত পালন করতে হবে। এই মাহফিলে যেমন আজকে আমার ছেলেটা করছে, যদি ওসিয়ত করে যায় এই মাহফিল আমি মরলেও বছরে বছরে তোমরা করেন যতদূর পারেন, যদি এটা দিনের কাজ, সেই ওসিয়ত সন্তানদের পালন করতে হবে। তারপরে আসেন তাদের কবর জিয়ারত করতে হবে। কি জিয়ারত? বাবার কবরের পাশে গিয়ে, মার কবরের পাশে গিয়ে একদম চুপ হয়ে দাঁড়িয়ে সূরা ইখলাস 3 বার পড়েন, একটু মার জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন, ওই কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। কয়দিন আমরা মায়ের কবরে যায় দাঁড়াইছি, কয়দিন বাবার কবরে যায় দাঁড়াইছি। তাহলে আপনার কবরে আপনার সন্তান, আপনি যে কয়দিন যদ্দূর বুঝেন, আপনার বেটা তো তাও বুঝে না। ভাত কি দিয়ে খাইছিস রে? কয় মোর তরকারি নাই, কয় মোর তাও নেই। কথা বুঝেন নাই? কি দি ভাত খাইছে? তরকারি নাই, কয় বছর মোর তাও নাই। তাহলে কি হল? ওরকম আমরা যতদূর ইসলাম বুঝি আমাদের সন্তানরা তো তাও বুঝে না। এই জন্য আসেন মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে আমরা দোয়া করবো। পারবো তো ইনশাআল্লাহ? কথা দেখাবেন এই ডাঙ্গাপাড়া, আমি তো বলছি জুমার বয়ানে, এই ডাঙ্গাপাড়ার মাহফিলটা যাতে আজকে রেকর্ড হয়ে থাকে, উদাহরণ হয়ে থাকে। এই বছরে এরকম মাহফিল শুনছেন? কথা কম, এরকম মাহফিল শুনছেন? তাহলে এসে আর বড় কি চান? আসেন আজকে আমি আপনাদের কাছে একটাই আবেদন জানাবো, আলেমের সম্মানার্থে আপনারা উদারতা দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দানকে, সকলের মন মানসিকতাকে কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার অগোছালো সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।